আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, ফাহশা কাজ, সমস্ত গুনাহের কাজ থেকে, সমস্ত নিষিদ্ধ কাজ সমূহ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখে। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। আমার আল্লাহর কথা হলো, যেই বান্দাটা নামাজ পড়বে ওই বান্দাটা কোনো ফাহশা কাজে জড়িত হতে পারবে না। যেই বান্দাটা নামাজ পড়বে ওই বান্দাটা কোনোদিন মিথ্যার সঙ্গ দিতে পারবে না। যেই বান্দাটা নিয়মিত নামাজ পড়বে ওই বান্দার দ্বারা কোনো অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, কোনো নষ্টামি নোংরামি হবে না। ওই বান্দার দ্বারা আল্লাহর হুকুম কখনো অমান্য হবে না। কিন্তু বাবা, আমাদের সমাজে দেখা যায় বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়ে ঠিকই, আবার সুদের ব্যবসাও আছে ঠিকই, নামাজও পড়ে আবার ঘুষের ব্যবসাও ঠিক আছে, নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার হারামও খায়, নামাজও পড়ে আবার গীবত করে, নামাজও পড়ে আবার চুগলখুরি করে, নামাজও পড়ে আবার পরনিন্দা করে, নামাজও পড়ে আবার কুটনামি করে, নামাজও পড়ে আল্লাহর হুকুম অমান্য করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পদ দখল করে, নামাজও পড়ে আরেক লোকের জায়গা জোর করে দখল করে। এতে বোঝা যায় আমার আল্লাহর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই, যতদিন পর্যন্ত আপনার নামাজ আপনাকে ফাহশা কাজ থেকে বিরত রাখতে না পারবে, আপনি ধরে নিবেন আপনার নামাজ আমার রব পর্যন্ত পৌঁছতেছে না। আল্লাহ পর্যন্ত যদি আপনার নামাজ পৌঁছে, আল্লাহর নৈকট্য অর্জন করার যেই নামাজ, ওই নামাজ যদি আপনি আমি পড়তে পারতাম, নামাজের মধ্যে খুশুসিয়ত আসতো, নামাজের মধ্যে ইখলাস আসতো, নামাজের মধ্যে মন লাগাইয়া নামাজ পড়ার একটা চিন্তা আসতো। কিন্তু বাবা, আমরা অনেকে আছি নামাজটা এইভাবে পড়ি যে আল্লাহ আইন দিছে নামাজ পড়তে হইব, না পড়লে গুনাহ হইব, শুধুমাত্র এই ডরে আমরা নামাজ পড়ি। একটা কথা ভালো করে মাথায় ঢুকায়া রাখেন, কোনো কিছুর ভয়ে যদি আল্লাহর ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহর যতগুলি ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আমার মাওলার প্রেমের সাথে জড়িত। বান্দা যদি আমার আল্লাহর প্রেমে পয়রা নামাজ পড়ে, বান্দা যদি আল্লাহর প্রেমে পয়রা রোজা রাখে, বান্দা যদি আল্লাহর মায়া কইরা আল্লাহর হুকুমগুলি পালন করে, আমার রবের প্রতি বান্দা যদি ভালোবাসা দেখায়, ওই ভালোবাসার বিনিময়ে ইবাদতটা কবুল হয়ে যায়। আর যদি আপনি কি করেন, আযাব থেকে বাঁচার জন্য, লাঠির আঘাত থেকে বাঁচার জন্য, আপনি যদি দুনিয়ার কোনো শাস্তি থেকে বাঁচার জন্য আপনি যদি নামাজ আদায় করেন, ওই নামাজে আমার মনিবের সন্তুষ্টি অর্জন হবে না। এখন আমি শক্ত একটা কথা বলবো, যেই কথাটা অনেকে মেনে নিতে পারবে না, আবার অনেকে মেনে নিতে পারবেন না। ও বাবা, আরব বিশ্বের যতগুলি দেশ আছে, যেই দেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যগত, 5 ওয়াক্ত নামাজ দেশের বাধ্য আইন হিসাবে নির্বাচিত করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, যেই দেশে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ওই দেশের শতকরা 80 থেকে 90% মানুষ শুধুমাত্র পুলিশের ডান্ডার বাড়ির হাত থেকে বাঁচার জন্য নামাজ পড়ে। আমার রব আল্লাহ যে হুকুম করছে, আল্লাহর হুকুম আদায় করার জন্য অনেকেই নামাজ পড়ে না। নামাজ না পড়লে, নামাজের সময় রাস্তায় দেখলে পুলিশে মারব, নামাজের সময় দোকান খোলা দেখলে পুলিশে মারব, নামাজের সময় যদি আমি বেচা বিক্রি করি, যদি আইনের লোকে দেখে আমাকে মারব। এই জন্যে বাধ্য হয়ে দরজা লাগাইয়া মসজিদে গিয়া নামাজ পড়া লাগে। ওই নামাজ আর বাংলাদেশের মানুষের নামাজের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ, যারা মুসলিম দেশের মানুষ না, যারা মুসলিম কান্ট্রি না, যেই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে, সাম্প্রদায়িক যেই দেশ, ওই দেশের মধ্যে যেই বান্দাগুলি দূর থেকে কাবাকে মহব্বত করে, দূর থেকে আমার আল্লাহকে মহব্বত করে, ওই বান্দারা যদি নামাজে নাও আসে, পুলিশে তারারে মারবে না, সরকারি আইনে তাদেরকে ধরবে না। তারপরেও দেখা যায় নামাজের সময় বান্দা নামাজে চলে আসে, ওই যে বান্দা
বান্দা কোনো কিছুরে না ডরাইয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহর প্রেমে আল্লাহর হুকুম আদায় করার জন্য যে বান্দাটা নামাজে আসলো, ওই বান্দার নামাজ সৌদির বহু মানুষের নামাজের চাইতে বেশি ভালো। আমি হলফ করে বলতে পারি, বর্তমান সৌদি সরকার এখন যদি বলে যে নামাজের এত বাধ্যবাধকতা নাই, পড়লে পড়ো না পড়লে নাই, 50% মানুষ নামাজ থেকে পিছ মারবো, 50% মানুষ পিছ মারবো। কিন্তু আইনটা শক্তপোক্ত থাকার কারণে, আইনটা কঠিন থাকার কারণে কোনো বান্দা নামাজ না পড়া থাকতে পারে না। এইটাকেও আমি খারাপ বলছি না, বরং আইন করাতে ভালো হয়েছে বান্দা নামাজ পড়তে পারে। তবে আমার কথা হলো, আইনের ডরে যেন নামাজ না পড়ি, আমার আল্লাহরে ডরাইয়া যেন নামাজ পড়ি। কথা ঠিক না বে ঠিক? সবগুলা হচ্ছে নিয়তের ব্যাপার। আপনার মনের মধ্যে কি চলতেছে আপনি ভালো কইরা জানেন, আপনার মনে কি চলতেছে আমি বলতে পারবো না। যদি একজন মানুষ আর একজন মানুষের মনের কথা বুঝতে পারতো, এই সমাজের মধ্যে কোনো ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ হইতো না। বান্দা বান্দার মনের কথা বুঝে না, মানুষ মানুষের মনের কথা বুঝে না, এই জন্য দরবার লাইগা যায়, ফিতনা ফাসাদ লাইগা যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে শুন, দিল পরিষ্কার করে ইখলাসের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকঠাক ভাবে আদায় করতে পারো, জামাতে হোক বা একা হোক, একান্ত ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, একান্ত জরুরি কোনো কারণ ছাড়া তুমি জামাত তরক করবা না। জামাতের সাথে যদি নিয়মিত নামাজ আদায় করতে পারো, অথবা একা একা যদি নিয়মিত নামাজ আদায় করতে পারো, ওই নামাজ এমন একটা আমল, ওই নামাজ এমন একটা আমল, যে আমল বান্দাকে আমার মনিবের সন্তুষ্টি পর্যন্ত পৌঁছায়া দেয়। যারা যুবক ভাইয়েরা আছেন ভাবতেছেন আর কিছুদিন পরে নামাজ আদায় করবেন, না ভাই, এইরকম সুযোগ কিন্তু নাই। কারণ অতর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। পিছে পিছে সমন ঘুরতেছে, সমন মানি মরণ, সমন মানি মৃত্যু যন্ত্রণা, এইটা তোমার পিছন পিছন ঘুরতেছে। তুমি যতই চেষ্টা করো যে আগামীকাল থেকে পড়বো, পরশু দিন থেকে পড়বো, আগামী জুমা থেকে পড়বো, এইরকম বলতে 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 সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। যেই সময়টা তোমার আমার হায়াত থেকে একবার ফুরাইয়া যাচ্ছে, ওই সময়টা আর কিয়ামত পর্যন্ত হায়াতের খাতায় জমা হবে না। যদি বলে নামাজে আসেন না কেন, বলে সংসারের জন্য, সংসারের হাল ধরতে গিয়া তো পারি না, সংসারের হাল ধরতে গিয়া তো পারি না। কারণ যদি আমি নামাজের জন্য একটু ছুটি নেই, মালিক আমাকে কাজ থেকে বের করে দেবে, আমার মাইনা কমে যাবে, আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবো না। যেই ফ্যামিলির জন্য আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া হচ্ছে, ওই ফ্যামিলিও আপনার আমার সঙ্গী হবে না। কারণ ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, তুই খালি হাতে একা পথে যাইতে হবে মনোবেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা ঠিক না বেঠিক? সব পর হয়ে যাবে, কেউ তোমার আমার আপন হবে না। যিনি আপনার আপন, যিনি আমার আপন, যিনি সারাটা জীবন রওজা মুবারকে গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন, ওই নবী হবে আমাদের কবরের আপন, ওই নবী হবে আমাদের হাসরের আপন, ওই নবী হবে আমাদের মিজানের আপন, ওই নবী হবে আমাদের ফুলসিরাতের আপন। যেই নবী ছাড়া আমাদের কঠিন পাঁচটা ঘাটে বাঁচার কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা এই নামাজ, এই নামাজ, এই নামাজ আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে তিনটা কথা ছিল, এই তিনটা কথাই ছিল আসসালাহ, আসসালাহ, আসসালাহ। উম্মত নামাজ, নামাজ, নামাজ। আমার নবীর জীবনের শেষ মুহূর্তে নামাজের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন। আপনি জামাতে পারেন আর একা পারেন, বাড়িতে পারেন, বাজারে পারেন, ঘরে পারেন, মসজিদে পারেন, ওয়াক্ত হয়ে গেছে নামাজটা আদায় করে ফেলেন। কারণ আল্লাহ কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি ওয়াক্ত মোতাবেক। 5 ওয়াক্ত নামাজকে আমি যথাসময়ে ফরজ করেছি। ফজরের নামাজ ফজরের সময় ফরজ, যোহরের নামাজ যোহরের সময় ফরজ, আসরের নামাজ আসরের নামাজের সময় ফরজ, মাগরিবের নামাজ সূর্য ডুবার পরে ফরজ, এশারের নামাজ এশারের রক্ত যখন হয় তখন ফরজ। ফজরের নামাজ যোহরের রক্তে পড়লে চলবে না, যোহর আসরে, আসর মাগরিবে, মাগরিব এশায়ে, এইভাবে আদায় করলে চলবে না। সময় চলে গেলে নামাজটা কাজা হয়ে যাবে, ওই নামাজটাকে কাজাভাবে আদায় করতে হবে। এই নামাজের ব্যাপারে নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, কেউ যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে কেউ যদি 1 ওয়াক্ত নামাজও কাজা করে, ওই বান্দা 2,88,00,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয়, আর এমনি ছুটে গেলে এটা ভিন্ন বিষয়। বাবার আমার, এই নামাজটা আপনি কেন পড়বেন শুনেন। অসংখ্য হাদিস আজকে খুতবাতে আসছে, সবগুলো আমি বলবো না, শুধুমাত্র কিছু আন্দাজ দেই যে এগুলো আমাদের জীবনে কাজে লাগবে। ও বাবা, এখানে যারা উপস্থিত আছেন, আজ না হোক কাল, এখন না হোক কিছুক্ষণ পরে আমাদেরকে কবরের মধ্যে ঘুমাইতে হবে, কবরের মধ্যে আমাদেরকে শুইতে হবে। এই কবরের জগতের ব্যাপারে একটা কথা কিতাবের মধ্যে আসছে, যখন বান্দাটারে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ডান দিকের মাটি চাপা দেওয়ার জন্য আসবে, বাম দিকের মাটি চাপা দেওয়ার জন্য আসবে, পায়ের দিকের মাটি চাপা দেওয়ার জন্য আসবে, মাথার দিকের মাটি চাপা দেওয়ার জন্য আসবে, চতুর্দিকের মাটি বান্দারে যখন চাপ দেওয়ার জন্য আসবে, মুমিন বান্দাগুলো তো লাথি মেরে ওই মাটিগুলিকে সরাইয়া দিবে। আর যদি গুনাহগার বান্দা হয়ে থাকে, ওই মাটিটা বান্দাটারে এমন ভাবে চ্যাপটা বানাইব যে একটা হাড়ের ভিতরে আর একটা হাড় ঢুকাইয়া দিব, একটা হাড় ফেটে যাবে, ওই হাড়ের ভিতরে আর একটা হাড় ঢুকে যাবে। এরকম ভাবে বান্দাটারে এইভাবে যখন চাপা মাইরা ধরবো, ওই কবরের আযাবটা বড় ভয়াবহ, ওই কবরের শাস্তিটা বড় ভয়াবহ।
ভয়াবহ। বান্দা কবরের মধ্যে যখন শুয়ে থাকবেন, মানুষ যখন তার উপর দিয়া চাটাই দিয়া মাটি দেওয়া শুরু করবে, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলোটা কবরের ভিতরে ঢুকতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত মাইয়েতের তেমন কোনো ভয় থাকে না, মাইয়েতের তেমন কোনো ডর থাকে না। মাইয়েতে কই এখনো তো আমার উপরে মানুষ আছে, এখনো তো আমার সাথে থাকার জন্য কিছু মানুষ আছে, অতএব আমার ভয়ের কোনো কারণ নাই, আমার টেনশনের কোনো কারণ নাই। ওই বান্দা নিশ্চিন্ত মনে কবরের মধ্যে ঘুমায়া থাকে। যখন দেখে বান্দাটারে মানুষে মাটি উঠি দিয়া জিয়ারত কইরা যখন মানুষগুলি চলে যায়, পায়ের চাপ 40 হাত পর্যন্ত বান্দার পায়ের চাপের আওয়াজ, এই জুতার আওয়াজটা বান্দা কবর থেকে শুনতে পায়। যখন দেখে আর কোনো জুতার আওয়াজ শোনা যায় না, পায়ের হাঁটার শব্দ শোনা যায় না, ওই বান্দাটা বড় পেরেশান হয়ে যাবে, ওই বান্দাটা বড় পেরেশান হয়ে যাবে। ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার, চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার। ওই বান্দা অন্ধকারের মধ্যে এমন একটা ভয় পাবে, যেই ভয় পাওয়ার কারণে বান্দার চক্ষুগুলি বড় বড় হয়ে যাবে, বান্দা ভয়ের ঠেলায় কাঁপতে শুরু করবে। ওই বান্দার কাঁপুনি দেইকা, ওই বান্দার কাঁপুনি দেইকা বা ভয়ের অবস্থাটা দেইকা বান্দার ডান দিক থেকে একটা লাইট বের হবে, বান্দার ডান দিক থেকে একটা নূর বের হবে। ওই নূরের আলোতে কবরের একদম অন্ধকার যে ছিল, ওই অন্ধকারটা হালকা পরিমাণে দূর হয়ে যাবে। ওই বান্দার লাইট দেখার পরে নিজেকে একটু আনন্দিত মনে করবেন, নিজের অন্তর থেকে ভয়টা একটু চলে যাবে, বান্দায় মনের মধ্যে একটু সাহস পাবে। কিছুক্ষণ পরে আবার দেখবে বাম দিকে আর একটা লাইট জ্বলে উঠছে, আবার কিছুক্ষণ পরে দেখে পায়ের দিক থেকে আরেকটা লাইট জ্বলে উঠছে, আবার কিছুক্ষণ পরে দেখে মাথার দিক থেকে আরেকটা লাইট জ্বলে উঠছে। বান্দা যখন চতুর্দিক দিয়া 4টা লাইট দেখতে পারবে, ওই বান্দার অন্তরটা বড় খুশি হয়ে যাবে, ওই বান্দার অন্তর থেকে সকল ভয় ভীতি চলে যাবে। ওই বান্দা জিজ্ঞাসা করবে, তোমরা কারা? আজকে আমার কবরের মধ্যে তোমরা কেন আসছো আলো দেওয়ার জন্যে? তখন ডান দিকের যে নূরটা, ওই নূরটা বান্দারে ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি অন্য কেউ না, আমি তোমার সাথী। দুনিয়াতে তুমি আমারে সব সময় সাথে নিয়ে চলতা, দুনিয়াতে তুমি আমারে সব সময় সাথে নিয়ে চলতা। ও তুমি কে? আমি হচ্ছি তোমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আমি তোমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজকে তুমি কোনো কারণেই মিস করো নাই, যথাসময় আদায় করার চেষ্টা করেছ। ওই নামাজ তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো, দুনিয়ার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, মা ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বাবা ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে গেছে। তুমি মারা যাওয়ার পর সকল সম্পর্ক শেষ হয়ে গেছে। সবাই যদিও তোমার একা একা চইলা গেছে, সারাটা জীবন মাঘ মায়া শীত হোক, ফুস মায়া শীত হোক, যাই হোক না কেন, ঠান্ডার রজনীতে অজু করে তুমি আমাকে আদায় করেছ, নিয়মিতভাবে গলার মালা বানায় আমারে তুমি রাখছো। আজকে তোমার এই কঠিন বিপদের সময় আমি তো তোমারে চাইরা কখনো যাইতে পারি না। আজকে আমি নামাজ নূর হয়ে আপনার কবরে হাজির হয়ে গেলাম, আমার নূরের আলোতে তোমার কবরটা নিয়ে একটু আলোকিত করতে পারি। বান্দা কইব, আল্লাহ গো, তাইলে নামাজ বুঝি আমার সাথী হয়ে গেল। বান্দা বাম দিকের সেই নূরটারে জিজ্ঞাসা করব, তুমি কে? আমি কে তুমি জানো না? গ্রীষ্মকালীন গরমের দিন সারাদিন 5 লিটার 10 লিটার পানি পান করার পরেও জান বাঁচে না। ওই গ্রীষ্মকালীন প্রচন্ড প্রখর গরমে রুদ্রের মধ্যে, প্রচন্ড উত্তাপের মধ্যে তুমি 16টা ঘন্টা 17টা ঘন্টা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমারে গলার মালা বানায় রাখছিলা। আমি দুনিয়ার তোমার আমল রোজা, আমি রোজা আসছি তোমাকে সাহায্য করার জন্যে, তোমার কবরটার একটু আলোকিত করার জন্যে। রোজার নূরের আলোতে কবরটা আলোকিত হয়ে যাবে। ডাইন পায়ের পাশ থেকে যে নূরটা আসবে, ওই নূরটারে জিজ্ঞাসা করবে, তুমি কে? ওরে বান্দা, আমারে তুমি চিনো না? তুমি যখন হাঁটতা, বসতা, শুইতা, খাইতা, ঘুমাইতা, যেখানে যাইতা, যে অবস্থাতেই থাকতা, তুমি কখনো আমারে একা ছাড়ো নাই, তুমি সব সময় তোমার সাথে সাথে আমাকে রাখছো। ও তুমি কে? আমি হলাম আমার মাবুদের জিকির।
জিকির। সব সময় পড়ছো সুবহানাল্লাহ, সব সময় পড়ছো আলহামদুলিল্লাহ, সব সময় পড়ছো আল্লাহু আকবার, সব সময় পড়ছো ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া করিম ইয়া রহমান ইয়া রহিম। এরকম ভাবে যে আমার আল্লাহর জিকির করেছো, ওই জিকির তো আজকে তোমারে সাইরা যাইতে পারি না। তোমার কবরটার আলোকিত করার জন্য আমি তোমার কবরে হাজির হয়ে গেছি। বান্দা মাতার দিকের নোটটারে জিগাইব, আপনি কে একটু পরিচয়টা দেন না। মাতার দিকের নোটটা ডাক দিয়া বলবে, ওরে বান্দা আমারে তুমি চিনো না? তুমি যখন ফজরের নামাজটা আদায় করতা, ফজরের নামাজটা আদায় করার পরেই তুমি আমার একটু উল্টাইতা, এবং রমজান মাস যখন আসতো তুমি সারাটা দিন আমারে পড়তা, রাত্রের বেলা পড়তা, নামাজের পর পড়তা, ইতিকাফের মধ্যে বৈশা পড়তা। আমি কে তুমি জানো না? আমি হচ্ছি আমার মাবুদের দেওয়া পবিত্র কোরআন শরীফ। এই কোরআনুল কারীম তোমার কবরে হাজির হয়ে গেছি, যেন তোমার কবরটার একটু আলোকিত করতে পারি। ডান দিকে নামাজের নূর, বাম দিকে রোজার নূর, এই সামনের দিকে জিকিরের নূর, পিছন দিক থেকে কোরআনের নূর, চতুর্দিক দিয়ে আপনার দুনিয়ার করা আমলগুলির নূরের আলোতে আপনার ঘোর অন্ধকার আমাবস্যা রাতের মতো অন্ধকার কবরটা পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত হয়ে যাবে। আরো জোরে। তাইলে নামাজ জিকির রোজা ইবাদতের দরকার আছে না নাই? বাবার আমার কবরে তো গেছেন না, একটু যায় দেখেন। যারা কবর খনন করেন, কবর খনন করার পরে কবরের মধ্যে একটু ঘুমাইয়েন, ঘুমাইয়া উপরের বাকি 2-3 জনের কয়েন দে সারগুলা দে দিয়ে উর্ফে একটু মাটি দিয়ে দিহি কবরে কি অবস্থা। যতক্ষণ পর্যন্ত একটুখানি ছিদ্র বেঁচে থাকবে আপনি নিঃশ্বাস হয়তো নিতে পারবেন, কিন্তু ছিদ্রগুলা যখন বন্ধ হয়ে যাবে 40 সেকেন্ডের ভিতরে আপনিও খালাস। কথা ঠিক কিনা? ওই কবর একটু সাটারটা লাগাই দেখেন কেমন অন্ধকার, তাহলে বুঝলেন কবরের জগৎটা কোন রকম। আল্লাহর নবী বলে, উম্মত রে আমার উম্মত, ওই নামাজ, ওই জিকির, ওই ইবাদত, ওই কোরআন তেলাওয়াত, ওই রোজা, এইগুলা তোমাকে কবরে সাহায্য করার জন্য চলে আসবে। এই জন্য বাবা জীবনটা তো আমাদের সীমিত, হায়াত আমাদের কম। এই কম হায়াতে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? নবী শিখায় দিয়েছেন উম্মত কম সময়ে কিভাবে বেশি ইবাদত করতে পারবা, কম সময়ে কিভাবে বেশি ইবাদত করতে পারবা। বান্দা ও আমার উম্মতেরা, অতি অল্প সময়ে বেশি আমল করার নিয়ম হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে যদি মজবুত করতে পারো, তোমার ঈমানকে যদি খাঁটি করতে পারো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে। গতকালকে আমার এক জায়গায় দাওয়াত ছিল, আমি সেখানে বলছিলাম আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য হায়াত মওত 2টা জিনিস বানাইছেন। কি পরীক্ষা করবে? আল্লাহ কই সূরাতুল মুলুকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মওত 2টা জিনিস বানাইছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি যাচাই করতে পারি তোমাদের মধ্যে কার আমল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা জিনিস বুঝছেন, ভালো করে মনোযোগ দিন। যারা নামাজি আছেন তারাও দিন, যারা নামাজ পড়েন না তারাও মনোযোগ দিন। আল্লাহ কয় আমি হায়াত মওত 2টা জিনিস বানাইছি বান্দাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কার আমলটা সুন্দর। আল্লাহ একথা বলেন নাই যে আমি হায়াত মওত 2টা জিনিস বানাইছি কার আমল বেশি, ওইটা পরীক্ষা করার জন্য। কার আমল বেশি ওই রকম যদি হইতো তাহলে আফতার পিকচার গায়ে উষ্টা মুষ্টা খাইয়া মানে কত হইলো সংখ্যা বাড়াই হইব নামাজের, তাহলে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু আল্লাহ কয় কার আমল বেশি সেটা আমি দেখব না, বরং কার আমলটা সুন্দর সেটাই আমি দেখব। আরো জোরে, আরো জোরে। কার আমল কি বেশি না সুন্দর? কার আমল বেশি না সুন্দর? সুন্দর কইরা যদি আপনি শুধু 5 ওয়াক্ত নামাজটাই পড়তে পারেন, আলাদা নফল লাগবে না, আপনি এমনিতেই জান্নাতে যাবেন।
আর যদি বেসুন্দর করে 5 ওয়াক্ত কেন যদি 50 ওয়াক্ত পড়েন মাগার বেহেশতের সন্ধান পাইতেন না। সুন্দরটা কেমনে আপনি একটু বুঝাই। নামাজ কিসের চাবি? জোরে বলেন। নামাজ বেহেশতের চাবি। হাসরের ময়দানে কিছু কিছু বান্দার নামাজের হিসাব করলে দেখা যাবে সারা জীবনের ভিতরে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, সে বেহেশতের চাবি পাওয়ার দাবিদার, কিন্তু আল্লাহ তারে চাবি দিব না। এখন কবেন কেরে কেড়ে দিত না। শুনেন, বহুত নামাজিকে আল্লাহ নামাজের চাবি দিবে না। কেন দিবে না? কারণ নামাজের চাবি দিয়া বেহেশত খুলতে গেলে আগে ওযুর চাবি দিয়া নামাজকে খুলতে হবে। আচ্ছা, বারান্দাটা যদি লাগাইতে হয় তালা, মসজিদে ঢুকতে গেলে আগে কি মসজিদের দরজা খুলবেন না বারান্দার দরজা? আগে বারান্দার দরজা খুললেই তো মসজিদেরটা খুলতে পারবেন। এটা দ্বিতীয় তালা। তো আপনি যদি বারান্দার চাবি অর্জন করতে না পারেন, ভিতরের চাবি নিয়ে সারাদিন ঘুরতে পারলে কামইব? হইতো না। তার মানে কি? নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবির নাম ওযু। নামাজের চাবির নাম কি? ওযু যদি সুন্দর হয়, এই ওযুর দ্বারা নামাজের দরজাটা খুলে যাবে, আর নামাজের দরজাটা খুলে গেলে ওই নামাজের দ্বারা বেহেশতের দরজাও খুলে যাবে। তাইলে আবার বলেন, ওযু আমি করলাম না সুন্দর কইরা, নামাজ পড়া কপাল ফুইরা লাইছি, কামইব? নবী বলেন, যারা রুকু সিজদাতে দেরি করে না তারা নামাজ সুর। কি সুর? জোরে বলেন। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসেন, সাহাবীরা সবচেয়ে বড় সুর কে বলো তো? ও সবচেয়ে বড় সুর হলো যারা রাতের বেলা শিং দিয়া মানুষের গলার মধ্যে ছুরিটা দইরা মালগুলা নেয়। নবী কয়, না না না, এরা তো পেটের দায়ে চুরি করে। আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা নামাজ চুরি করে, পৃথিবীর সকল চুরের চাইতে নামাজ চুর বড়। বুঝছেন কথাটা? যারা নামাজ পড়ে না এরা হলো এক ধরনের ব্যক্তি, আর যারা নামাজ পড়ে নামাজ চুরি করে এরা আরেক ধরনের ব্যক্তি। যারা নামাজ পড়ে না এরা হিসাবও নাই, হিসাবের বারে। কথা ঠিক না? এরা আল্লাহর দপ্তরের হিসাবের বারে, কিন্তু সুরের হিসাবটা আসবে কোথায়? যারা নামাজ পড়ে তাদের ভিতর থেকে। যারা নামাজ পড়ে পড়ার মতো পড়ে না, রুকুতে তাড়াহুড়া, সিজদায় তাড়াহুড়া, নামাজে বসলে তাড়াহুড়া, তাশাহুদে তাড়াহুড়া, শেষ বৈঠকে তাড়াহুড়া, ওই তাড়াহুড়া কইরা রুকু সিজদা নামাজের ওয়াজিব বিধানগুলি, ফরজ বিধানগুলি ঠিকঠাক ভাবে পালন না হওয়ার কারণে ওই বান্দা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর। মানুষের দেখাইতেছে কি সে নামাজি, কিন্তু প্রকৃত পক্ষে সে নামাজ কি করতেছে? চুরি করতেছে। তাহলে রুকু সিজদা ধীরে স্থিরে দেওয়ার দরকার আছে না নাই? সুস্থিরে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এত দূর সময় কি সিজদা তাহম না? বাপ রে, খালি কপালটার নাকটা লাগাইতে লাগাইতে আবার খালি হয়েছে এমন নামাজ। বেনামাজির ব্যাপারে তো এক ধরনের ঘোষণা, আর নামাজিদের ব্যাপারে আরেক ধরনের ঘোষণা। কি ঘোষণা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ঘোষণা বেনামাজির জন্য না, এই ঘোষণা হচ্ছে নামাজির জন্য, যে বেশিরভাগ নামাজি দুজুগী। বেনামাজি তো হিসাবের বারে, এটা আমি আগেই কইছি। নামাজের ভিতরে বেশিরভাগ মুসল্লি দুজুগে যাবে। কেন যাবে? কারণ তারা তাদের নামাজের ব্যাপারে বেখবর ছিল। কি খবর? বেখবর। সে রুকুতে আছে না সিজদাতে আছে, সে মনিবের সামনে আছে না কার সামনে আছে, মসজিদে আছে না বাড়িতে আছে, তার খেয়াল যে কোন না, হে নিজেও জানে না। বেখবর এক কোন রকম খারিচার পড়ছে, বাইরেছে গেছে। এদের কপাল বড় খারাপ। আর যদি ইখলাসের সাথে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়তে পারেন, পৃথিবীর সবচেয়ে বড় শান্তির জায়গা নামাজের সেজদার জায়গা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, তখন নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে আল্লাহর কাছে নবীজি মনের কথাগুলি বলতেন। তাহলে নামাজে সাজদা দিবেন এরকম না, নামাজের বাহিরেও সাজদা দেওয়া যায়। শুকরিয়া তান সাজদা দিলেন, খুশির খবর হইল আল্লাহর কাছে সাজদা দিলেন, এরকম সাজদা কি জায়েজ? বাবার আমার, এই নামাজ মানুষদেরকে সহজ পথে চলার জন্য সাহায্য করে, নামাজ মানুষদেরকে সঠিক পথে চলার জন্য সাহায্য করে। যদি নামাজ পড়ার পরেও স্বভাব চরিত্র চেঞ্জ না হয়, আল্লাহর দোহায় আপনার নামাজটাকে ঠিক করেন। যারা নামাজি হবে ভালো করে মাথায় ঢুকায় রাখেন, যারা নামাজি হবে তাদের মন মাইন্ড হবে নরম, তারা হবে বিনয়ী, তারা হবে আদবী।
তাদের মধ্যে আদব থাকবে, কারণ তারা নিয়মিত আল্লাহর সামনে আদবে দাঁড়ায় অভ্যাস। কথা ঠিক কিনা? তারা নিয়মিত আদবের মধ্যে থাকে অভ্যাস। ওই বান্দার মধ্যে আদব কায়দা পাওয়া যাবে, ওই বান্দার মধ্যে নমনীয়তা পাওয়া যাবে, ওই বান্দার মধ্যে বিনয়ী ভাব পাওয়া যাবে, ওই বান্দার মধ্যে পরহেজগারিতা পাওয়া যাবে, ওই বান্দার মধ্যে ফাতলামতি থাকবে না, ওই বান্দার মধ্যে উজুন উজুন একটা ভাব থাকবে, তার কথার একটা মাধুর্যতা থাকবে, তার কথার মধ্যে সৌন্দর্য থাকবে। তাইলে বুঝবেন ওই বান্দার নামাজ আমার আল্লাহর দরবারে কবুলিয়াতের নামাজ। আমি শুরুতেই বলছি নামাজ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। তো আল্লাহর সন্তুষ্টি যদি না পাইলাম তাইলে এই নামাজ তো আমাকে দুজুকের দিকে ঠেলে দিবে। এই জন্য বাবা যারা পড়েন না আপনাদেরকে বলি, আপনারা আল্লাহর ওয়াস্তে নামাজি হয়ে যান, আর যারা পড়েন আপনারা আল্লাহর ওয়াস্তে ঠিকঠাক ভাবে পড়েন। কথা ঠিক কিনা? নামাজের ভিতরে হারিয়া বাপরে আমরার যে কিছু কার্যকলাপ, এগুলো আমাদেরকে মনে করেন না আমলটা নষ্ট করার জন্য সাহায্য করে। নামাজের মধ্যে বসছেন, মাথা নাড়াইলে কিন্তু নামাজ ভাঙ্গে না, বুঝলেন? নামাজে দাঁড়াইছেন, মাথা যদি এমনি ঘুরাইলেন নামাজ ভাঙ্গে না, কিন্তু নামাজটা সহি হবে না। আর সহি না হইলে আল্লাহর পাইবে। ঘাড় ঘুরা, অনেক সময় মাথা ঘুরা, চোখ এমনে দে এমনে দে এমনে দে, এগুলা মাকরুহে তাহরিম, এগুলা হারাম, এগুলা করা যাবে না। তারপরে দেখা যায় অনেকে সেজদাত গেলে পাঞ্জাবি ফাঁসার সাথে ফেস লেগে লাগা, ফেস্টেজ ভাঙ্গে, টুপি পরে গেলে টুপি নামাজের ভিতরে কি মাথা লাগায়। আমার কত আমি এরকম টুপি ফোরুম কেড়ে যেটা পরে জায়গা, এই টুপি পরে জায়গার মানেই বোঝা গেল আপনি নিয়মিত টুপি কিনতেন না। কথা ঠিক না? টুপি সাক্ষী দিয়ে দিচ্ছে আমার টুপি যখন পরে আছে, তার মানে এবার সারা জীবন টুপি মাথা দেয় না, হঠাৎ করে দিয়ে আইছে, কাঠ টুপি দিয়ে আইছে, নিজেও জানে না এটা পরে গেছে, মাথাত লাগে না। এই টুপি সাক্ষী দিয়ে আছে আপনি নামাজে নেবে নামাজে। এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে, নামাজের আদবের প্রতি খেয়াল রাখতে হবে। নামাজের এত আদব বাবা, নবী বলছেন যখন উম্মত তোমরা নামাজে দাঁড়াইবা মনে করবা সামনে তোমার জন্য জাহান্নাম, পিছনে আজরাইল, দাঁড়াইছো ফুলসিরাতের ব্রিজের উপরে, এইদিকেও দুজুক এইদিকেও দুজুক। সুবহানাল্লাহ বলেন না? তুমি ফুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়াইছো, তোমার পিছনে মৌত তোমাকে তাড়া করছে, সামনে তোমার জান্নাত অপেক্ষা করছে, ডানে জাহান্নাম, বামে জাহান্নাম, নিচে জাহান্নাম। এখন তুমি ডানে গিয়া পড়লেও দুজুকে, বামে গিয়া পড়লেও দুজুকে, তুমি পিছন দিকে হটলেও মৃত্যুর মুখে, সামনের দিকেও যদি তুমি আগাও তাহলেও তুমি বিপদে পড়ে যাইবা। কেন? কারণ তুমি ফুলসিরাতের ব্রিজ তো এমনিতেই পার হতে পারবা না আমার রবের দয়া ছাড়া। এই জন্য তুমি এটা মনে করো আমি ফুলসিরাতের ব্রিজের উপর দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো না। নজরটা সবসময় সামনে রাখতে হয়। নামাজ যখন পড়েন সবসময় নজর সেজদার জায়গায় রাখতে হয়। শুধু বসার সময় দুই হাঁটুর মাঝখানে, রুকুর সময় দুই বুড়াঙ্গুলের মাঝখানে, সেজদার সময় আপনার দুই হাতের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে, এই জায়গার মধ্যে নজর রাখতে হয়। কিন্তু রুকুতে গেলে আমরা নজর যাই কোনার একদম একদম কর্নারে যে মুসল্লি নামাজ পড়তেছে তার দিকে, খার হইলে আমরা নজর যাই একদম সামনের কাতারে কেডা আছে তার দিকে। সেজদাত গেলে যে আমরা কত দিক দিয়ে নজর যায় বাপরে, সেজদাত গিয়ে একটা আরেকটারে গুতায়, একটা আরেকটার পিছে ইট দিয়া দে, একটা আরেকটারে কি করে টান্দা ফালাই দে, লঙ্গি টান্দা খুলালা। এগুলা নামাজ? এগুলো তো বন্ডামি। এই জন্য বাবা একটা কথাই সবসময় মাথায় ঢুকাই রাখেন, বেশি আবাদত আমার আল্লাহর দরকার নাই। আল্লাহর আবাদত করবার লাগিয়া আল্লাহর ফেরেশতা অভাব নাই। কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে যারা আল্লাহরে 24 ঘন্টা ডাকতেছে, আর গুনাহ করে না কুস্তা না, 24 ঘন্টা ডাকতেই আছে। আর আমরা গুনাহ করি আল্লাহরে ওঠাই। এরপর আল্লাহ কয় ফেরেশতারা সাথে তোমরা বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? তো ওই ফেরেশতা তো আল্লাহরে ডাকার জন্য আছেই। তো আমরা বেশি পরিমাণে ইবাদত করতে গিয়া ফিসলাইয়া যেন না পড়ে যায়, বরং সুন্দরভাবে যেন যতটুকু ইবাদতের দরকার ততটুকুই যেন করি। কথা ঠিক কিনা? তবে আমলটা কি হইতো? আহসান হইতো। কি হইতো? আহসান মানে সুন্দর হইতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবার আমার আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাই, সকলে করি আমিন। বাবা গতকালকে যে ঘটনাটা ঘটলো আপনারা ইন্টারনেটে দেখেছেন, শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ, যেই দরবার শরীফ একটা হক দরবার, কিছু নামদারি মুসলমান যারা মাথায় টুপি পরনে পাঞ্জাবি তুথাই নবীর সুন্নত দাড়ি রাইখা এই দরবার শরীফের সকল কিছু আগুন দিয়া জ্বালায়া পুইরা ছাই করে দিছে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই দিক দিয়ে ইসকন, হিন্দুদের সন্ত্রাসবাদী সংগঠন ইসকন, ওই ইসকনে এই দিক দিয়া মুসলমান সাংবাদিককে শহীদ করে ফেলছে। এই দিক দিয়া ইসকনে হামলা করতেছে মুসলমানের উপরে,
ওই দিক দিয়া মুসলমান হামলা করতেছে মুসলমানের উপরে। তারা মানে বোঝা গেল যারা হামলা মামলা ভাঙচুর রাহাজানি আগুন মারামারি এগুলাতে বিশ্বাসী তারা ইসকনের ওই জাত ভাই। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, এরা যে সন্ত্রাস করতেছে এই সন্ত্রাস মাথায় টুপি ছাড়া, আর আমরার মুসলমান নামদারি কিছু সন্ত্রাসী করতেছে মাথায় টুপি লাগায়া। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, একটা দরবার যতই ভণ্ড হোক আর যাই হোক এটা ভাঙার অনুমতি কি আছে? বরং তাকে বুঝাও, তাকে বুঝানোর পর সে যদি না বসে আইন ব্যবস্থা নেও, আইনের সাহায্য নাও। তার মানে তোমরা বুঝাইতে চাইতেছো তোমরা আইনের চাইতে উঠবে, কারণ সরকার তোমাদেরকে ভয় পায়, প্রশাসন তোমাদেরকে ভয় পায়, এই জন্য তোমরা তোমাদের মতো করে করো। শুনেন বাবা, আমার কষ্ট লাগলো না যে তুই দরবার ফিরে লাইছ, এই দরবারের কি ভক্তবিন্দু আছে না, এরা আবার দরবার নির্মাণ করে লইব শেষ। কিন্তু যখন দেখলাম মসজিদে আগুন লাগাইছে, কই আগুন লাগাইছে? আরে ভিডিও তো আছে, মিথ্যা কথা বললে জিব্বা কেটে দিয়ে না। আমার মসজিদের ভিতরে আগুন লাগাইছে। আবার বলেন আপনাদেরকে, এই যে ব্রাহ্মণ শাসন মধ্যপাড়া গাউসুল আজম এত ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের ভিতরে কি কি আছে আমাকে বলেন? কিতাব আছে, কোরআন আছে, হ্যাঁ কিতাব কোরআন, নাকি নাইস গানের বই আছে? হ্যাঁ নাইস গানের সিডি ডিভিডি আছে। তাইলে এই মসজিদে যদি আগুন লাগায়, এই উপরের যে সাংটা মাচান এটা পুরবে, টিনগুলি পুরবে, কিতাব পুরবে, কোরআন পুরবে, হাদিসের কিতাব পুরবে। তো তারা যে মসজিদের ভিতরে আগুন লাগাইলো, ওই আগুনে আল্লাহর কোরআন কি পুরছে না? ওই আগুনে কি হাদিস পুরছে না? তো তোমরা নিজেকে নামাজি দাবি করে, তোমরা নিজেকে মুসলিম দাবি করে, মুসলিমদের প্রাণ কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি তোমরা আগুন লাগাইতে পারো, এতেই বোঝা যায় তোমরা নামদারি মুসলমান। কথা ঠিক না ঠিক? ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ যেভাবে করতে হবে, ঠিক সেইভাবে মুসলমান নাম দিয়ে যারা সন্ত্রাস ছড়ায় তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। কি শুরু করছে? এরপরে দেখেন ছাগল, ওই যে দরবারে যে মান্নতের ছাগল, দুম্বা, বেড়া, এরপরে গরু, মহিষ, ফ্যান, লাইট। কিরে তোরা সাধারণ একটা জালি ফ্যানের লুপ সামলাইতারছস না, একটা গরুর লুপ সামলাইতারছস না, একটা বকরির লুপ সামলাইতারছস না, তাইলে তোরার দ্বারা দিন কিভাবে কায়েম হবে? তো আমি জিগাইলাম ভাঙলা কেন? ভণ্ডদের আস্তানা ভাঙাও একটা জিহাদ। কি জিহাদ? মুসলমানের বিরুদ্ধে বলে মুসলমান মারামারি করলে এটা বলে জিহাদ, বায়া বায়া মারামারি করলে জিহাদ। জিহাদ তো বিধর্মীদের সাথে ইমানের জন্য জিহাদ হইলে এটা জিহাদ। কথা ঠিক কিনা? তো সে জিহাদ করবে। আচ্ছা জিহাদ করে তুমি কই যাবে? বেহেশত যাবে। তাহলে শোনো, যদি মাজারে ভণ্ডামি হওয়ার কারণে মাজার ভাঙাটা জিহাদ হয়, তাহলে তোমাদের নামদারি কিছু মাদ্রাসা যেখানে ছাত্রদেরকে দ্বীনি শিক্ষার নামে ছাত্রদেরকে নোংরামি, নষ্টামি, সমকামী, বেড়া বেড়া কুকর্ম করানো শেখানো হয়, আগে ওই মাদ্রাসা ভাঙা দরকার। আমার কথা হলো, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দরবার হোক, যেখানে শরীয়ত বিরোধী কাজ আছে কাজটা বন্ধ করে দাও। জায়গাটা নষ্ট করার কথা বলছে কে? আচ্ছা বলেন, পেপার পত্রিকায় খবর কি আপনারা দেখেন নাই উস্তাদ ছাত্রের সাথে ধরা খাইছে? বলেন না? অসংখ্য প্রমাণ আছে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে। উস্তাদ ছাত্রের সাথে ধরা খাইছে, ছাত্র উস্তাদের সাথে ধরা খাইছে, জোর করে বাথরুমে গিয়ে অপকর্ম করতে গিয়ে ছাত্র মরে গেছে। ছাত্রের সাথে অপকর্ম করতে, ছাত্রী না, আবার ছাত্র লুবু সামলে তার ছাত্রী দিলে তো অবস্থা খারাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা হযরতে লূত আলাইহিস সালামের সেই নাফরমান উম্মতের খাসিয়ত। ছাত্রের সাথে অপকর্ম করার জন্য তাকে যখন জোর করা হলো, সে রাজি হলো না, উস্তাদে জোর করে তার সাথে খারাপ কাজ করছে। এরপরে ছাত্র কইছে আমি কয়া দিমু কইছে দিকে বাথরুমের সিলিংয়ের মধ্যে ঝুলাইতে রাখছে। তাইলে এইটা খারাপ নাকি ও একবার বয়া তাবিজ দিতেছে এটা খারাপ? কষ্ট পাইছেন আমার কথা? বাবা, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা হাঙ্গামায় বিশ্বাসী না, আমরা জঙ্গিবাদে বিশ্বাসী না, আমরা ভাঙচুরে বিশ্বাসী না, বরং আমরা চাই সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এই রাষ্ট্রে আল্লাহর নবীর দ্বীন ইসলামকে কায়েম করতে। কথা ঠিক না ঠিক? ভাঙচুর করলে ক্ষতি টাকা দেশের, ভাঙচুর করলে ক্ষতি টাকা, আগুন দিয়া ফুরাইলে ক্ষতি টাকা। কিছুদিন আগে যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আগুন লাগলো, এতে যে জমির দলিল গুলা পুড়ে গেল, এরকম পুড়ছে না?
জমির অফিস, দলিলের অফিসগুলো, ভূমি অফিস তো পুড়ে গেছিল, মানুষের যে ডকুমেন্টস গুলা, এই ডকুমেন্টস গুলা মানুষ পাবে কোথায়? এটা তো যুগ 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 ধরে এইটা হয়ে আসতেছে, কাগজ জ্বালায় দিলে এগুলা তারা পাবে কোথায়? এটা তো জনগণের জন্য ভোগান্তি, জনগণের জন্য কষ্ট। তোমরা জনগণের শান্তি যদি না চাও, তোমার হাতে দেশ গেলে আমরা কিন্তু শান্তি পাবো, জ্বালাইছি। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি কি কই জানেননি, যেই সরকারি দেশে আসুক ওই সরকার যেন জঙ্গিবাদে বিশ্বাসী না হয়। যেই সরকারি দেশে আসুক ওই সরকার যেন জনগণের মঙ্গলের কথাই সব সময় চিন্তা করে। কথা ঠিক না ঠিক? আমরা এমন একজন নেতা আমাদের চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ি আমিন। বাবা একটু শক্ত কথা বলছি, রাগ করেন না। এই মুর্শিদপুর দরবার, এই দরবারের পক্ষ থেকে লং মার্চ ডাকা হয়েছে আজকে। লং মার্চ মনে হয় চলতেছে, নাহলে এখন সবাই জুমাতে আছে, জুমার পরে হবে। সকাল 10টা থেকে লং মার্চ হওয়ার কথা। এই সাহস তারা পায় কোথায়? একটা দরবারকে ভাইয়া ওই দরবার থেকে কিতাবাদি তো একটারও নিতে দেখছি না। কিতাবাদি নিলে বুঝলাম তোরা পুরা আলেম হইবে, যা ঠিক আছে, সমস্যা নেই, লজিক গিয়া নিতেছে গরু, ছাগল, এগুলো জবাই করে নিয়ে খাইবো। এগুলোর লোভ যদি তুমি সামলাইতে না পারো, নারীর লোভ কিভাবে সামলাইবা? সম্পদের লোভ কিভাবে সামলাইবা? দেশের কোটি কোটি টাকার লোভ কিভাবে সামলাইবা? দেশের অমূল্য সম্পদের লোভ কিভাবে সামলাইবা? কথা ঠিক না ঠিক? কারণ ছোট ছোট অন্যায় করতে করতে একসময় বড় অন্যায় করে। ছোটর থেকে বিড়ি খাওয়ার অভ্যাস হলে ভবিষ্যতে গাঞ্জা খায়। ছোটর থেকে মুরগি চুরি করে, ডাব চুরি করে অভ্যাস হলে ভবিষ্যতে গাই চুরি করে। কথা ঠিক কিনা? এই জন্য এটাকে দমিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হকের পথে চলার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। দেশকে ধ্বংস করার জন্য যেই সমস্ত অপশক্তি পায় তারা করতেছে, ইসলামকে ধ্বংস করার জন্য যে অপশক্তি পায় তারা করতেছে, ওই অপশক্তিকে আল্লাহ তাআলা যেন চিরজীবনের জন্য ধ্বংস করে ইসলামের বিজয়ের ঝান্ডা যেন আল্লাহ পথ করে উড়াইয়া দেন, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন 4 রাকাত।